বিসমিল্লাহির রহমানির রহিম। এইচকেসি এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই চ্যানেলের শিক্ষামূলক ভিডিওগুলো যারা দেখছেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি এখনই বাজিয়ে দিন। বেল বাটনটি বাজিয়ে দিলে এই চ্যানেলে নতুন আপলোডকৃত ভিডিও সমূহ সবার আগে সর্বপ্রথম পাবেন আপনারা। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সামনে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের MS এক্সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটি এক্সেল ফাইল ওপেন করে প্রথমে যেভাবে কাজটা শুরু করবেন A to Z আমার এই ভিডিওতে পাবেন। ভিডিওটি না টেনে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফিরছি এন্টার পর। আমরা স্টার্ট বাটনে যাব। প্রথম আমার অবশ্যই এখানে টাস্ক বারে দেওয়া আছে, তারপর আমি স্টার্ট বাটনে গেলাম। তবে MS অফিস প্রোগ্রামটা ঠিক একইভাবে বের করতে হয়। অল প্রোগ্রাম, তারপরে নিচের দিকে যেতে হবে, মাইক্রোসফট অফিস লেখা আছে, যে মাইক্রোসফট অফিস ক্লিক করলাম। তারপরে এই যে দ্বিতীয় অপশনটা হলো মাইক্রোসফট অফিস এক্সেল 2007, আর উপরে হলো এক্সেস। ক্লিক করে দিলাম, ফাইলটা ওপেন হয়ে গেল। তো এক্সেল হলো স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। তো স্প্রেডশিটটা হলো ছড়ানো ছিটানো পাতা। এক্সেলটা আসলে বিশাল, অনেক বড় একটি কাজ করা যায় এইখানে এক্সেলে। তবে এক্সেল ফাইলটা আমার ওপেন হলো, ডকুমেন্টটা ওপেন হলো। তবে এইখানে আমি যে এক্সেল ফাইলটা ওপেন করলাম এটা হলো অফিস প্রোগ্রাম 7। তবে অফিস প্রোগ্রাম 3 সম্পর্কে একটু বলে দিই। সেটা হলো এইগুলিকে বলা হয় কলাম বার। কলাম এটাকে বলা হয় টোটাল, এই যে এইভাবে এটাকে বলা হয় কলাম বার, এটাকে বলা হয় রো বার। তবে এখানে A একটা কলাম, B একটা কলাম, এটা বোঝাই দিতেছে। আর এখানে আছে 1 2 3, এইগুলিকে বলা হয় রো বা সারি। অফিস প্রোগ্রাম 2003 যে ফাইলটা আছে, অফিস প্রোগ্রাম 2003-এ এইরকম কলামের সংখ্যা হলো 256টা। এইরকম কলামের সংখ্যা হলো 256টা অফিস প্রোগ্রাম 2003-এ। আর রো এর সংখ্যা হলো 56,536টি। এইরকম এইগুলি এই রো আছে 56,536টি। আর অফিস প্রোগ্রাম 7 এবং 10-এ, অফিস প্রোগ্রাম 7 এবং 10-এ এখানে কলাম আছে এইরকম, এইগুলিতে কলাম, অর্থাৎ অফিস প্রোগ্রাম 7 10 8 যতটাই থাকুক 3 সবগুলিতে কলাম এবং রো একই, কিন্তু তাদের সংখ্যার পরিমাণটা বেশি আছে। তো অফিস প্রোগ্রাম 7 10 আমি দেখছি, যাচাই করে দেখছি একই সমান। তো এখানে কলামের সংখ্যা হলো 16,384টি। অফিস প্রোগ্রাম 7 এবং 10-এ কলামের সংখ্যা হলো 16,384টি এবং রো এর সংখ্যা হলো 10,48,576টি। রো এর সংখ্যা হলো 10,48,576টি। একটু মনে রাখতে হবে, ইন্টারভিউ ধরতে পারে বা আমিও এখানে ধরতে পারি যে অফিস প্রোগ্রাম 3 বা 7 10-এ রো বা কলামের সংখ্যা কতটি। এটা হলো সেল নেম। আমি যেই সেলের মধ্যে আসলে আগে বলতে হবে সেল সম্পর্কে, তা না হলে বোঝা যাবে না। এই যে ছোট ঘর আছে রো এবং কলামের সমন্বয়ে, যে মাঝখানে যে দাগগুলি দেওয়া আছে X এবং Y অক্ষ বরাবর, এখানে জ্যামিতিক হারে অনেকটা X এবং Y অক্ষ বরাবর দাগগুলি দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি, এদিকে উপরে একটা রেখা আছে, এদিকে রেখা আছে। এটা যদি মূল বিন্দু ধরি তাহলে এদিকে হলো -X অক্ষ, এদিকে হলো Y অক্ষ। ঠিক একইভাবে কাজগুলি করবে। এই যে ছোট ঘরগুলি আছে এগুলিকে বলা হয় সেল বা কোষ, এগুলিকে বলা হয় সেল বা কোষ। আর এই যে f(x) লেখা আছে, যারা সায়েন্সে পড়েছে তারা জানে যে f(x) মানে ফাংশন। এটা হলো ফর্মুলা বার। কোনো অঙ্ক যখন আমি করব এখানে ফর্মুলা লিখবো, এখানে চলে আসবে, অথবা কোনো সেলে যা লিখবো এটা এখানে শো করবে। যেই রকম এখানে কোনো একটা কিছু লেখা হয়েছে এটা এখানে শো করবে। অন্যদিকে চলে গেলাম, আবার এখানে ক্লিক করলে এই লেখাটা এখানে শো করবে। আর এখানে এই যে আসতেছে K12, আবার এখানে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে আসছে, যেখানে ক্লিক করি চেঞ্জ হয়ে আসে। তবে এইখানে প্রতিটা ঘরের একটা নাম আছে, উপর থেকে কলাম এবং বাম পাশ থেকে রো যেই জায়গায় মিলিত হয়েছে এবং যেই কলাম এবং যেই রো মিলেছে ওইটাই হবে এই সেলের নাম। যেই রকম আমি
এইচ নাম্বার কলামে আসি, এইচ নাম্বার কলাম থেকে 5 নাম্বার রোতে ক্লিক করে রাখছি, এখানে আছে কি H5, তাহলে এটা বোঝা যাচ্ছে এইচ কলাম 5 নাম্বার রো, তাহলে H5 হলো এই সেলের নাম। তাহলে এখানে যদি ক্লিক করি N17, এখানে আসছে কি N17, N হলো কলামের ঘর আর 17 হলো রো এর ঘর। যাই হোক আমি একবার ফার্স্টে চলে যাই, তাহলে ফর্মুলা বার আর হলো সেল নেম থাকবে এইখানে। তাহলে আমি শুরু করতে পারি। তো আমরা অতীত অনেক শুনছি যে এক্সেল দিয়ে খুব সহজে হিসাব নিকাশ করা যায়, কিভাবে করা যায়, কাজটা কিভাবে হয়, এবং অনেক জনের কাজ একজনে করতে পারে, অনেক সময়ের কাজ কম সময়ে করতে পারে। এক্সেলের যে বৈশিষ্ট্যগুলি আছে এগুলি আমরা দেখব এখন। তাহলে আমি যদি এমএস ওয়ার্ডের ক্ষেত্রে তোমাদেরকে বলি যে 1 থেকে 500 পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার লিখে আমাকে দেখাইবা বা লিখে আমাকে জমা দিতে হবে, অথবা কলম দিয়ে 1 থেকে 500 পর্যন্ত তুমি লিখে আমাকে দেখাইবা। তাহলে দেখে দেখে কেউ বলবে আমার 1 ঘন্টা লাগবে, কেউ বলবে 1.5 ঘন্টা লাগবে, এক একজনে এক এক রকম সময় চাইবে, কেউ বলবে 10 মিনিট, কেউ বলবে 20 মিনিট, ঠিক আছে। তবে আমার বিশ্বাস আধা ঘন্টা সময় দিলেও কেউ 1 থেকে 500 পর্যন্ত ধারাবাহিকভাবে নির্ভুলভাবে সিরিয়ালটা লিখে দেখাতে পারবে না, সেটা কম্পিউটারকে যেভাবেই হোক। তবে এক্সেল থেকে এই 1 থেকে 500 পর্যন্ত 2 সেকেন্ড সময় লাগবে লিখতে, সেটাই আমি দেখাবো কিভাবে এই কাজগুলি সহজে সঠিকভাবে নির্ভুলভাবে করা যায়। এই কাজগুলি এখন দেখাবো। তাহলে এখানে আমি প্রথম সংখ্যাগুলি লিখব, যেরকম কিবোর্ড থেকে 1, তারপরে 2টা সংখ্যা আমি লিখলাম। তাহলে আমি এখান থেকে এইখানে আমি কত পর্যন্ত লিখবো বলছিলাম, 500 পর্যন্ত লিখবো। তাহলে 1 আর 2 মাত্র 2টা সংখ্যা আমি লিখছি, 500 পর্যন্ত হয়ে যাবে। কয় সেকেন্ড হয়েছে তা আমি জানি না, গণিত হই নাই, তবে আমি 675 পর্যন্ত সংখ্যা লিখছি। তবে যদি সেটা কলম দেওয়া হইতো অথবা এমএস ওয়ার্ডের বেলায় হয়তো কম্পিউটারে লিখতো, এতে ভুল থাকার সম্ভাবনা ছিল বেশি। তবে এখানে 100% নির্ভুল, এটা 100% নির্ভুল, এখানে বিন্দু মাত্র ভুল নেই, ঠিক আছে। তাহলে 1 থেকে 500 পর্যন্ত সংখ্যা আমি লিখলাম, এটা কি ধারাবাহিকভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ধারাবাহিকভাবে। এখন যদি ভিন্নভাবে লিখতে চাই আমি সেই কাজটা কিভাবে করব, ঠিক একইভাবে একটু মনে রাখতে হবে কষ্ট করে। 2 তারপরে 4, আমি 2টা সংখ্যা লিখে দিলাম 2 এবং 4। এখন এখানে যা হবে সব হবে আমার জোড় সংখ্যা। 2টাকে সিলেক্ট করে তাহলে 1 আর 2 এই ঘরের মাঝখানে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন চাপ দিয়ে নিচের ঘর আমি সিলেক্ট করব। তারপরে দেখো চারদিকে বর্ডারের একবারে নিচে ডান প্রান্তে ছোট্ট একটা ঘর দেখা যায়, এখানে মাউস পয়েন্টার রাখলে চিহ্নটা মাউস পয়েন্টারটা পরিবর্তন হয়ে যায়, একটা ছোট সরু প্লাস চিহ্ন আসছে। এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে মাউসটাকে নিচের দিকে ড্রাগ করব অথবা ড্রপ ডাউন করব। এখন দেখো 20 পর্যন্ত হয়ে গেছে, 2 4 6 8 10 12 14 16 18 20। ঠিক একইভাবে এখানে ক্লিক করলাম। এখন বেজোড় সংখ্যাগুলি আমি লিখব। 1 3 বাহিরে একটা ক্লিক করতে হবে, সংখ্যাগুলি লেখা পরে বাহিরে একটা ক্লিক করতে হবে, করলাম। এখন এই 2টা সংখ্যাকে আবার সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করে নিচের দিকে ড্রপ ডাউন বা ড্র্যাগ করে দিব, হয়ে গেল বেজোড় সংখ্যা। এখন ধারাবাহিকভাবে লিখলাম, জোড় সংখ্যা লিখলাম, বিজোড় সংখ্যা লিখলাম। প্রশ্ন আসতে পারে যদি আমরা 5 সংখ্যা পড়ব 10 সংখ্যা পড়ব লিখতে হয়, হ্যাঁ সেটাও সম্ভব। 10 20 লিখলাম আমি, তারপর বাইরে ক্লিক করলাম, আবার এই 2টা সংখ্যাকে সিলেক্ট করলাম, নিচে ড্রপ ডাউন বা ড্র্যাগ করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তবে এই সংখ্যাগুলি এত দ্রুত লেখা যাবে যেটা মানুষের হাতে লিখে কখনো শেষ করতে পারবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার মানুষের চেয়ে বেশি শক্তিশালী না বা বেশি মেধা সম্পন্ন না, কারণ কম্পিউটারকে মানুষ পরিচালনা করে, কম্পিউটারের অপারেটর ছাড়া কিছুই করতে পারে না। হ্যাঁ সবকিছু মানুষই করবে, তবে তোমাদের কমান্ডগুলি ভালোভাবে করতে হবে, ভালোভাবে দিতে হবে। এখন আমি এই যে এলোমেলো ভাবে সংখ্যাগুলি আমি প্রথম উঠাইলাম, এগুলি যদি আমি কোনো বই বা খাতা থেকে দেখে লিখতাম অনেক সময় লাগতো, সেই জন্য আমি তোমাদের দেখানোর জন্য আমি সহজেই সংখ্যাগুলি লিখলাম, হয়ে গেল, দেখা হলো, শেখা হলো, লেখাও হয়ে গেল। এখন আমি এখানে অঙ্ক করব, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগের 2টা, বিয়োগ গুণ ভাগ, এই অঙ্কগুলি আমি এখানে করব। সর্বপ্রথম আমি যোগ করি। এক্সেলের ক্ষেত্রে সূত্রগুলি মনে রাখতে হবে, যোগ গুণ ভাগ একই রকম সূত্র, তবে যোগের ব্যতিক্রম ধর্মী একটা যোগ আছে, সেটা আমি দেখাই দিব। সবগুলো অঙ্কের প্রথমে ইকুয়াল টু অবশ্যই দিতে হবে, ইকুয়াল টু। এখানে যদিও আমি এই 1 2 1 10 এগুলি যোগ করব, এই সংখ্যাগুলি আমি কখনো লিখবো না। 1 2 3 4 5 যা আছে এই সংখ্যাগুলি আমি ইকুয়াল টুর পরে কখনো লিখবো না, আমি শুধু
ওই কোন সংখ্যাকে আমি যোগ করব এই সংখ্যার উপরে ক্লিক করে দিব। ওকে, আর এই সংখ্যাগুলির উপরে ক্লিক করার সাথে সাথে দেখবা এখানে এই যে নেম, সেল নেম, যেটা এখানে সেল নেমটা চলে আসবে আর এখানে জিনমিল করবে, চারপাশ ব্লক হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করে দিলাম, হয়েছে, A1 চলে আসছে। আর এখানে A1 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ক্লিক করে দিয়েছে, অর্থাৎ A1 এ কি সংখ্যা আছে কম্পিউটার ওই সংখ্যাটাকে সিলেক্ট করে নিছে। ঠিক আছে, A1, তারপরে প্লাস দিব কিবোর্ড থেকে, তারপরে B1, তারপরে আবার প্লাস দিব C1, তারপর আবার প্লাস দিয়ে D1। ঠিক আছে, কিন্তু আমার সংখ্যা ছিল 1 2 1 10, অর্থাৎ কম্পিউটার কখনো আমার সংখ্যাকে লিখে দেওয়া যাবে না, এখানে লেখার জন্য না, সংখ্যাগুলি শুধু ওই সেলে থাকবে আর কম্পিউটার অটোমেটিক ওই সেলে কি কি সংখ্যা আছে অভ্যন্তরীণভাবে সেই সংখ্যাটাকে নিয়ে নেবে। ওকে, এখন A1 প্লাস B1 প্লাস C1 প্লাস D1 হয়ে গেছে। কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব, কিবোর্ড থেকে এন্টার বাটন, দেখো ফলাফল হয়ে গেছে। কিন্তু এটা কি ভুল মনে হয় তোমাদের? 10 আর 1 11 আর 2 13 আর 1 14, ভুল না, এটা নির্ভুল। এটা ধরো একজনের একটা হিসাব করলা, একজনের কোনো একটা শ্রমিকের একটা হিসাব করলা, এরকম এখানে 10 জন আছে, তাহলে 10 জনের জন্য এরকম 10 বার করতে হবে, ঠিক না? তাহলে আবার যদি এখানে ইকুয়াল টু দেই, ইকুয়াল টু A2 প্লাস B2 প্লাস C2 প্লাস D2, এন্টার। ঠিক আছে, তাহলে প্রতিজনের জন্য এইরকম হিসাব করলে অনেকটা সহজ হবে, ঠিক না? হয়তোবা তোমাদের জন্য মনে হচ্ছে এটাই সহজ, কিন্তু না, আরো সহজ আছে। আমি যখন প্রথম হিসাবটা করলাম, তাহলে প্রথম হিসাব করার পর ফলাফল যখন আসলে একবারে নিচে যে এইরকম চিহ্নটা আছে এখানে মাউস পয়েন্টার রেখে নিচের দিকে ড্রপ ডাউন বা ড্র্যাগ করে দিতে হবে, তাহলে সবগুলোর ফলাফল চলে আসবে। দেখো, যদি একজন এইরকম হিসাব করতে হয়, একটা ফ্যাক্টরিতে যদি 500 শ্রমিক থেকে 500 জনের হিসাব করতে অনেক সময় প্রয়োজন, ভুল হতে পারে। আর যদি এইভাবে করে অঙ্কটা এইভাবে যদি হিসাবটা করে, তাহলে মুহূর্তের মধ্যে সব ফলাফল চলে আসবে নির্ভুলভাবে। ঠিক আছে, এটা কি একটা অঙ্ক করা হলো, সেটা হলো যোগ। যোগ করে ভিন্নভাবে আরো দেখাই, তুমি যদি অন্যভাবে করতে চাও, ইকুয়াল টু দুইটা সংখ্যা যোগ করবা, এটা প্লাস এইটা, দুইটা সংখ্যাকে সিলেক্ট করে দিলাম, এন্টার। ঠিক আছে, এটা ফলাফল আমি নিচে নামাই নিলাম, তাহলে যোগ গেল দুইটা। লাস্টে আরো একটা যোগ দেখাবো, তবে দ্বিতীয় যে যোগটা দেখাইলাম গুণ ভাগ বিয়োগ একই রকম হবে, শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে দেই বিয়োগ করব, এখন আমি বিয়োগ করব, ইকুয়াল টু প্রথম সংখ্যা বিয়োগ কিবোর্ড থেকে দ্বিতীয় সংখ্যা, এন্টার। আমি কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, তবে তোমরা যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে চাও সেটাও করতে পারবা, তবে মানটা হবে মাইনাসের। ঠিক আছে, আমি নিচের দিকে ড্রপ ডাউন করে দিলাম, সবগুলির বিয়োগফল চলে আসছে। এখন যদি আমি ভাগ করতে চাই বা গুণ করতে চাই, আমি আগে গুণটা করে দেই, তাহলে ইকুয়াল টু অবশ্যই দিতে হবে, ইকুয়াল টু প্রথম সংখ্যা ইনটু, তবে এখানে ইনটু ক্রস চিহ্ন খুঁজে পাইবা না, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এই স্টারটাকে তোমাদের সিলেক্ট করতে হবে, স্টার ইনটু আরেকটা সংখ্যা ইনটু তিনটা সংখ্যা দিয়ে করা যাবে, ইচ্ছে করলে আরো বেশি দেওয়া যাবে, এন্টার। হয়ে গেল গুণফল। তবে ইকুয়াল টু দেওয়ার পর এখানে ইচ্ছে করলে সাম লেখা যায়, তবে সাম ছাড়াও ফলাফল হয়, সাম লেখাটা বেটার। ইকুয়াল টু সাম এইরকম, দেখো আমি ফর্মুলা বারে দেখাচ্ছি, ইকুয়াল টু SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, এইরকম দিয়ে লাস্টেও আমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা ঝামেলাযুক্ত বেশি, তবে এটি উত্তম। কেউ যদি ইন্টারভিউ অন্য কিছু নেয়, তাহলে এইভাবে সূত্রটা বলতে হবে বা দেখাইতে হবে, ফলাফল একই হবে। এইভাবে দাও আর এইভাবে দাও, ফলাফল একই থাকবে। তাহলে আমি দেখাইলাম যোগ, দুইটা বিয়োগ, গুণ, ভাগ। এখন আমি ভাগ দেখাবো, ইকুয়াল টু একটু অন্যভাবে দেখাই, SUM সাম ফার্স্ট ব্র্যাকেট বড় সংখ্যা ডিভাইডেড, ভাগ সংখ্যা হলো এখানে ডিভাইডেড, এই সংখ্যাটা দিলাম, সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, ভাগফল চলে আসছে। ঠিক কিভাবে আমি নিচের দিকে ড্রপ ডাউন করব, হয়ে গেছে, এটা হলো ভাগফল। তাহলে আমার যোগের গেল দুইটা, বিয়োগের একটা, গুণের একটা, ভাগের একটা, এখন আরো একটা যোগফল রয়ে গেছে, সেটা ভিন্নভাবে দেখা গেছে। এইখানে এইরকম হিসাব করতে করতে এই পাশে আমার কলাম এ থেকে শুরু হয়ে আর পর্যন্ত আসছে, কিন্তু তারপরে ডিসপ্লে বা ডেস্কটপে আর জায়গা নাই, কিন্তু আমার আরো এরকম এখানে কয়টা হয়েছে, হয়তো 12 13টা বা 14 15টা, যে কয়টাই হয়েছে এই পর্যন্ত আর পর্যন্ত, কিন্তু এই পাশে আরো 100 রয়ে গেছে, এই পাশে আরো 100 সংখ্যা রয়েছে যেটা দেখা যায় না। এটা মনে করে নিতে হবে, এইখানে আরো অনেকগুলি সংখ্যা আছে, যেরকম 1 2 3 4 5 6 7 এইরকম। এইখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, টোটাল 9টা সংখ্যা আছে। এইরকম ধরো 100 সংখ্যা টোটাল থাকবে, ডান পাশে এইভাবে থাকতে থাকবে,
তোমার 9টা সংখ্যা আছে, তাহলে আরো 91টা সংখ্যা বাকি আছে। তাহলে এটা ডিসপ্লেতে জায়গা হয় না, কিভাবে করবা? এই অঙ্কটা যোগ কিভাবে করবা? এটার সিস্টেম হলো এখানে ক্লিক করবা, ইকুয়াল টু SUM সাম অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এটা হলো 1 নাম্বার সংখ্যাটা। আর তুমি মনে করো 336 যে সংখ্যাটা আছে এটা হলো সর্বশেষ 100 নাম্বার সংখ্যাটা, এটা এর মাঝখানে বাকি সংখ্যাগুলি আছে, ঠিক আছে? মনে করতে হবে এটা এই লাস্টের সংখ্যা। প্রথম সংখ্যা ক্লিক করলাম, তারপরে দিতে হবে কোলন চিহ্ন, শিফট সেমিকোলনে দিলেই কোলন চিহ্ন আসবে। তারপরে এই সংখ্যার উপরে ক্লিক। দেখো সবগুলি সিলেক্ট করে নিছে কম্পিউটার অটোমেটিক। প্রথম সংখ্যা ছিল কি A1, লাস্টের সংখ্যা কি I1। এইখানে আসলে অনেকটা 11 এর মতো বোঝা যায়, এটা হলো I1। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পর দেখো জেলমেল যে একটা রূপ কিরকম দেখা যাচ্ছিল এটা চলে গেছে। এখন এন্টার দাও, দেখো ফলাফল চলে আসছে, ঠিক আছে? তোমাদের যদি ডেস্কটপের বাহিরে বা এরকম অনেকগুলি সংখ্যা থাকে তাহলে যোগ করার সিস্টেম হলো এইরকম, ঠিক আছে? সূত্রটা আবারও দেখে নাও, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এখানে সংখ্যা যদিও A1 থাকে, এটা তোমার যে কোনো সংখ্যা হতে পারে, এখানেও ক্লিক করতে পারো, এখানেও ক্লিক করতে পারো, যেটা সিলেক্ট করে দিবা এইটাই হবে, কোন জায়গা থেকে কোন জায়গা। তবে সারি এবং কলাম অবশ্যই ঠিক রাখতে হবে। তাহলে এখানে দেখানো হলো সিরিয়াল নাম্বার, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, 10 অন্তর সংখ্যা, তারপরে যোগ, সবগুলি সংখ্যা একটা একটা সংখ্যা লিখে যোগ, তারপরে 2টা সংখ্যা যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, 3টা সংখ্যার গুণ, তারপরে ভাগ 2টা সংখ্যার মধ্যে, তারপরে সবগুলি সংখ্যাকে একত্রে যোগ, সবগুলি দেখাইলাম। যদি এই ক্লাসটা, এই লেকচারটা তোমরা মনোযোগ সহকারে দেখো এবং বুঝে থাকো, আশা করি ভালো কিছু করতে পারবে এবং এক্সেল সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। ভিডিওতে অনেক কথা বলা হয়েছে, আর বেশি কথা না বলে, সময় নষ্ট না করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।